তোমরাই দেখো। তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, এমন জিন্দেগি তো তোমরা একটা বিবেক, এক বিন্দু যদি শেষ তোর কলজার ভিতরে যদি একটু বিবেক থাকে, তাহলে জিজ্ঞাসা করে দেখো যে পৃথিবীতে কোনো মানুষ বেনামাজিকে ভদ্র মনে করে কিনা, বেনামাজিকে মানুষ মায়া দয়া শ্রদ্ধা ভালোবাসা দেয় কিনা। নিজেকে নিজে এইভাবে আমার কষ্ট লাগে রে ভাই, অনেক কষ্ট লাগে যে আসলে এক একটা ছেলে পেলে তোমরা নিজেরে নিজে এইভাবে অপমানিত করছো কেন? তুমি বোঝো না যে মানুষ চোরেরে কি মনে করে? তুমি বোঝো না মানুষ জুয়ারিরে কি মনে করে? তুমি বোঝো না মানুষ বেডিতের লগে আকাম কুকাম করলে তারে কি কয়? তুমি বোঝো না মানুষ উলঙ্গ ছবি দেখলে, কেউ যদি নর্তকী দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে ধরা খেলে তারে মানুষে কি কয়? তুমি বোঝো না? তুমি বোঝো না? তুমি বোঝো না মানুষ দুর্নীতিবাজরে কি কয়? তুমি জানো না মানুষ সুদ করে রে কি কয়? তুমি বোঝো না মানুষে কিস্তি করে রে কি কয়? তুমি বোঝো না বেপর্দা নারীরে মানুষে কি কয়? এটা দেখো না তুমি? এটা স্বাভাবিক কমন সেন্সের ব্যাপার, একেবারে ন্যূনতম ভদ্রতার ব্যাপার। এতটুকু আকল তমিজ তো থাকবে, এতটুকু আত্ম উপলব্ধি তো থাকা চাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তোমাদের কলিজার মধ্যে বিবেক দান করেন। আমার ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামবাগি লিল মুমিনি আন ইয়াযুল্লা নাফসাহু। নবীজি বলেন, কোন মুমিন, কোন মুসলমানের জন্য উচিত নয় নিজেকে নিজে অপমানিত করা। আমি কেন আমাকে অপমানিত করবে? মানুষ আমার চুল চেহারা দেখে কেন বলবে, কিরে তোর তো দেখতেই বোঝা যায় ফুটটা ঘরের মতো, তোরে তো দেখলেই মনে হয় বাবা ঘরের মতো, হ্যাঁ তোকে তো দেখলেই মনে হয় এক ওয়াক্ত নামাজের সেজদা দেস না, এটা তো চেহারা দেখলেই মনে হয়। আমি দাঁড় করাই, তোমরা আমার অনুমতি দাও, বেনামাজি ছেলে আমি দাঁড় করাই দেই এখানে। আমি তো ইনশাআল্লাহ চেহারা দেখে দেখে বলতে পারো, একজন একজন করে দাঁড় করাইতে পারো যে বেনামাজি অসভ্য বেয়াদব কোনটা কোনটা, এটা আমি দাঁড় করাই। আমি তো ইনশাআল্লাহ দাঁড় করাইতে পারো। 100 জন দাঁড় করাইলে আশা করি 98 জন ঠিক হবে। তাইলে তুমি নিজেকে এই অপমানিত করলা কেন? আল্লাহ কি তোমাকে হায়া দেয় নাই, লজ্জা দেয় নাই, বিবেক দেয় নাই? চলেন আমরা ভাবতে শিখি। আল্লাহ তাআলা আমাদেরকে নতুন করে আবারও ডাকতেছে, বান্দা মাহে রমজান আমি তোমাদের সামনে নিয়ে আসতেছি, তোমাদের এখন দরকার শুধু দোয়া করো, আল্লাহ